2022-এ কাতারে শিরোপা জয়ের পর আর্জেন্টিনার ফুটবলার ও সমর্থকদের কথা শুনলে মনে হতো বিশ্বকাপ নিয়ে আর কোনো চাওয়া পাওয়া নেই তাদের। কিন্তু 4 বছর পর আরেকটা আসরে নামা দলটাকে দেখা যাচ্ছে ভিন্ন চেহারায়। জয়ের ক্ষুধা কমেনি এতটুকুও। তাই তো কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে 3টি কঠিন ম্যাচ খেলার পরও বসে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুইসদের বিপক্ষে খেলে ক্যানসাস সিটি ছাড়ার আগে সেখানেই শিষ্যদের অনুশীলনে নামিয়ে দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার বাইরের অনেক চাপও সামলাতে হচ্ছে আলবিসেলেস্তেদের। রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে, তাদের শিরোপা জেতাতে কলকাঠি নাড়ছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব কথার প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনেও প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে কোচ ও প্লেয়ারদের। তাই এবার শিরোপার মিশনে চ্যালেঞ্জটা একটু বেশি। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে চাপ আরও বাড়ছে। সাবেক ইংলিশ ফুটবলার আর ব্রিটিশ মিডিয়া কোণঠাসা করে রাখতে চাইবে আর্জেন্টিনাদের। বিগ ম্যাচের আগে নতুন করে গুছিয়ে নিতে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা বেশিরভাগ ফুটবলারকেই বিশ্রামে রেখে প্র্যাকটিস সেশন সেরেছে তারা। কানসাসের অনুশীলনে ছিলেন না লিওনেল মেসিও। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ও যৌথভাবে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতাকে নির্ভার ও সম্পূর্ণ ফিটই পেতে চাইবে আকাশী সাদারা। এদিনের প্র্যাকটিসটা মূলত ছিল বেঞ্চের প্লেয়ারদেরই। এবারের বিশ্বকাপে শুরু থেকে মোটামুটি একই কম্বিনেশন খেলাচ্ছেন কোচ জুলিয়ানো সিমিওনে। নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো, ম্যানুয়েল লোপেজের মতো কম গেম টাইম পাওয়া ফুটবলাররা এদিন নিজেদের ঝালিয়ে নিয়েছেন। ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, নিকো গঞ্জালেজরাও। এদিকে অ্যাওয়ে জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপে মুখোমুখি 5 দেখায় যে 2 জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, সেগুলো ছিল অ্যাওয়ে জার্সিতেই। 1986 কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার বিখ্যাত ম্যাচ আর 98-এর রাউন্ড অফ 16-এর সে স্মৃতি আটলান্টায় ফেরাতে বদ্ধপরিকর আর্জেন্টিনা। এবারের আসরে গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচ ছাড়া আর কোনোটাতেই নেভি ব্লু জার্সি পরেনি তারা। তবে ইতিহাস আর প্রথা মেনে ইংলিশদের হারাতে আইকনিক স্কাই হোয়াইট জার্সি ছাড়ছে মেসিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।